কাপড়গুলি ধোয়া আছে কাপড় কাম পরে ঘর দুয়ার মুছুম ঠাকুর ঘর দুয়ার মুছুম গত মুছি না আমার মুছুম না তোমার মুখ দেখাই ঠাকুর ঘর মুছুম বাসন ধুমু ঠাকুর পূজা দিমু পরে দুপুরে রান্না করব কই দিবা না স্নান টান করে এসে পরে রান্না করব জুতা ধুয়া দিবা আমার দুয়ার পরিষ্কার হইব ধুয়া দিতে পারে কাপড় কিছু ধোয়া হয়ে গেছে অনেক কাম লাগছে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। ঘড়িতে এখন 15টা বাজে, চাটা খাইছে, চা খাওয়া দেরি হয়ে গেছে। উঠতো আজকে দেরি হয়ে গেছে, 8টা বেজে গেছে উঠতে। কালকে তোমাদের দাদা ভাই মন্দির থেকে আইলো, হঠাৎ প্রোগ্রাম করছে যে কামাখ্যা মেলায় যাবো, অম্বুবাচী মেলায়। তো রাত্র 9টার পরে বাইরেছে, আস্তে আস্তে 3টা বাজে রাত্র। তখন ওই ঘুম ভাঙলো, পরে আর ঘুম ধরে না পরে এই করতে করতে উঠতে সকালবেলা 8টা বেজে গেল। তো রাত্রেবেলা কাপড় ভিজাইতেছিলাম, বাবুর স্কুলের ড্রেস আর এমনি জামা কাপড় এইগুলি ধুইলাম। তোমাদের দাদা ভাই মন্দির থেকে এলো, ড্রেসপাতিগুলি একবারে সব ধুয়া দিলাম, ধুয়া ঠাকুর জাগাইলাম। এখন চাটা খাই, সকালের খাওয়া করুন, কইরা পরে স্নান টান কইরা তারপরে রান্নাবাড়ি করুন। ঠাকুর পূজা দেওয়া আছে এখন, এই আম্বাবুচির কয়দিন মা ঠাকুর পূজা দিব না, আমার দিতে লাগবো, ঠাকুর পূজা দিব। ও ফুল আনতে লাগছিল না, হ্যাঁ তুলবো না তো, কিটা দিই গাছের থেকে ছিড়বো না তো ফুল। ছেলে মান চাইলে ছিঁড়ে মেলুকে ছিড়বো না গাছের থেকে, আর বাবারও কইতে পারবো পরে বাজার থেকে না। এদিকে আমি চাটা খাইনি, আগে চাটা খাইয়া মটর ভিজাই রাখছিলাম, কাবলি চানা, মটর, তারপরে হইলো দেশি চানা, সব মিলাইয়া ভিজাই রাখছি। তো এইটা সিটি বসামু, এটা তরকারি করু। আর কালকে রাত্রে পায়েস করছিলাম, ওইটা তোমাদেরকে দেখানো হয় নাই কালকে রাত্রে, আর ওইটার ভিডিও করা হয় নাই। রাত্রে বানায় রাখছি যাতে সকালে খাইতে পারে, ঠান্ডা হয়ে যাবো। তো কালকে করছিলাম বিরন চালের পায়েস, রাত্রেবেলা কইটা দিচ্ছি। আমাদের আসামে বড়া চাল করে, বড়া চালের পায়েস করছিলাম। এটা কিন্তু খাইতে অনেকটাই টেস্ট। তো ওই চালের পায়েস করে দিচ্ছি, সকালবেলায় দুধ আইনা দিয়েছিলাম, রাত্রেবেলা করছি যাতে সকালে খাইতে পারে। আর কালকে রাত্রে রান্নাবাড়ি করি নাই, তোমাদের দাদা ভাইও নাই, আটা মেখে রাখছিলাম যদি খায় কইরা। মা খাইলো ভাত, বাবু খাইলো ভাত, ডাইল আসছিল, পাপড় ভাজা দিলাম, বাবুর ডিমের আমলেট করে দিলাম, খাওয়া হয়ে গেছে। কয়দিন বৃষ্টি আসছিল, ভালোই আসছিল, বৃষ্টি থাকাতে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসছিল। এখন বৃষ্টি নাই, কি গরম আর কি রৌদ্রু। আমি আমরা কইছি যে আম্বাবুচির আগে বৃষ্টি হইতেছে না, আম্বাবুচির সময় বৃষ্টি থাকবো না। চাটা খাই আমি এখন। তো ওইদিকে মটরটাও সিদ্ধ বসাই খেলাম, আলু দিলাম। চাটা খায় তরকারিটা করুন, আটা মাখা আছে। এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম, ঘুগনিটা বানাইনি। আর এদিকে মটর দেখো পুরা সিদ্ধ হয়ে গেছে, মটরগুলি যেগুলি এগুলি দেখো চোকলা ছাইড়া গেছে, কাবলি চানাগুলিও সিদ্ধ হয়ে গেছে, দেশি চানাগুলিও সিদ্ধ হয়ে গেছে। আর আমার এদিকে মশলাও রেডি। আজকে রান্নাঘরের গ্যাস টেবিলটার অবস্থা নাই, কালকে রাত্রে মুছা হয় নাই, অবস্থা কি হয়ে গেছে। এই যে মশলা, তেল গরম হয়ে গেছে, মশলাটা দিয়া দিই, হলুদ দিয়া দিই আর লবণ।
আগে লবণ দিছি, এখন একটু কমেই দিব লবণটা। মশলাটা ফ্রাই হোক, এখানে থাক। আটাটা বাইর করে নি ফ্রিজ থেকে। এই যে আটা মাখা, যা আটা মাখা আছে সবাই রয়ে যাব। আর পায়েসটা দেখাই তোমাদেরকে, এই যে দেখো, কালকে রাত্রে করে রাখছিলাম। উঠা গেলা যে এত রাত্রে ঘুমের থেকে। আমি আর ডাক দিতেছিলাম না, থাকুক ঘুমাও। কে ফোন করছে? তো আমার এদিকে ঠাকুরের বাসন বাসনও ধোয়া হয়ে গেছে, ধুইয়া রেখে দিচ্ছি। এই যে আর বাবুরে দিয়া ফুল আনাইলাম, তো একটাও ফুল আলা বলে নাই। তো যে নিয়ে আইলো ফুল, পরে স্নান টান করে ঠাকুর পূজাটা দিব। আর বাইরের রোদ্রের হিট কি আসছে দেখো, মানে বহুত হিট। আর উঠানে কাপড় চোপড় সব কিছু মেলা দিছি, দিয়া দেয়া। আর ঘরের পিছনেও মেলছি কিছুটা। এখানে রশিদে সব জায়গা হইতে নিছিল না, নিচেও লোক আছে, ওরাও মেলবো। তো ওই বুঝা কয়েকটা এখানে মেললাম, আর কয়েকটা ঘরের পিছনে রশি আছে, এখানে মেললাম। খাওয়াটা এখন এখানে। তো ওইদিকে জলের বোতলগুলিও ভইরা ফ্রিজে দিয়ে আনি। নো পায়েস ধরো, খায়া দেখো তো কেমন হয়েছে। ভালো হয়েছে। এদিকে রুটি ভাজা হয়ে গেল, খাওয়াটা দিয়ে দিই বাস। বাস ঝোল দিব না, ওটাতে না, ওটাতে না, ওটাতে দিবা না। ঝোল দিব না, না। এদিকে এটা মার খাওয়াটা বাইরে নিলাম। মারে দিয়া নেই নো, কি রুটি খাইতে থাকো। আর একটা বাড়লাম তোমাদের দাদা ভাইয়ের কাঁচা পেঁয়াজ লাগবো, পেঁয়াজটা দিয়ে আনি। মা তরকারি লাগবো, আর মা তরকারি লাগলে কইও, আমি বিছনাটা তুললাম, স্নান করুম, পরে খামো। স্নানটা কইরা ঠাকুর পূজাটা দিয়ে আনি। বরুণদা না করছে, লাগবো তরকারি। তো বন্ধুরা আমি বিছনাটা তুলি, মা তো গদ্য মিশাই দিতে, বিছনাটা তুললাম, তারপরে স্নান করি, স্নান করে ঠাকুর পূজা দিয়ে আনি, দিয়ে এসে পরে খামো। আর রান্নাবাড়ি পরেরটা পরে দেখা যাবে। বাজার রবিবার আসছে, বাজার কি আনে এখন। তো স্নান ঠান কইরা এসে পড়লাম, এখন ঠাকুর পূজাটা দিয়ে আনি।
গুরুদেবের এখন স্নানটা করাই দিয়ে আনি। এত গরম পড়ছে, গরমে কাজকর্ম ভালো লাগে না। ঠাকুর পূজাটা দিয়া খামো, খাইয়া কিছু সময় বয়ে থাকুন, তারপরে আস্তে ধীরে রান্না করুন। আর ভাবছি আজকে রবিবার, হ্যাঁ কালকে সোমবার, তো আমাদের আবার আমাবুচির মধ্যে ঠাকুরের গুরুদেবের সামনে মানে আম দুধ দেয়, তো আনাও হয় নাই আর আজকে দিতে পারি নাই, তো কালকে আনুম, কালকে দেব। আরও তো 2 দিন রয়েছে, কালকের দিন রয়েছে, মঙ্গলবার রয়েছে। দুইটা গেন্দা ফুল রেখা দিই কালকের জন্য, কালকে যদি আবার ফুল না পাই পরে দিকদারি হয়ে যাব। তো আজকে তো বাবু রবিবার ঘরে আছে, কালকে তো স্কুল যাইব, কালকে আর ওরে কোয়া যাব না। প্রসাদটা নিয়ে নেই, কামাখ্যার প্রসাদ। এখন সকালের খাবারটা আমি খাইয়ে নিই। ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে, আরাম করে বইয়া খাইয়া রাস্তা দিয়ে রান্না করুন। বাবুরে রাখলাম মাংসটা আমার জন্য। এদিকে খাওয়া নিয়ে নিলাম, 2টা রুটি নিছি, পায়েস আর ঘুগনি। টিভি দেখতে দেখতে বৈশা খাইয়ে নি। কি দেখো, আমার খাওয়ারে নজর দিতেছ? খাইয়া নেই এখন। গরমের মধ্যে কেন খায় না? যদি কেউ ওর বার্থডে পড়ে তখন পায়েস বানাইবো না, খাইবো না? তো এদিকে টিভি চলাইয়া নিলাম, নিয়ে এখন খাওয়াটা খাওয়া যাক আস্তে ধীরে। ঘড়িতে 11:30টাও বাজে নেই। হরান লেগে গেছে মনে হইতেছে, হরান লেগে গেছে। আদা, আরো কিছু আনছো? আরো কিছু আনছো নাকি? আর কি আনছো? কই? ও দই। স্কুটারটার অবস্থা নাই, তুইও স্কুটারটা লোকাল ডিম আবার।
আদা, দই আর ডিম। আদা মাংস রান্না করুন, তার জন্য আদা, ডিম তোমাদের দাদা ভাই, আর দই হচ্ছে সবাই। আমরা খাবো না, এরাম এই কথা কোন খাবো? না 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 না, এই কথা কেন খাবো? আমরা খাবো না, আমগুলি গানও নেই। তো ঘড়িতে 12টা বাজে, আরও 15-20 মিনিট যাও, একটু বয়া নিন। সিনেমা দেখতে নিয়েছিলাম, অনেকদিন হয়েছে টিভি দেখি না, তো ভাবলাম একটু টিভি দেখি আজকে। টিভি দেখতে দেখতে এদিকে এডিটিংও করতেছি, টিভিও দেখতেছি। তো বন্ধুরা, এদিকে ভাত বসায় দিছি আর কাটাকাটিও হয়ে গেছে, খালি এখন বাটাবাটিটা বাকি। বাটাবাটি কি পেস্ট করুন মিক্সার গ্রাইন্ডারে। তো ভাবছিলাম না সিদ্ধ দিমু করে, সিদ্ধ দেই নেই, কি করছি দেখাই তোমাদেরকে। বললাম কি মূলা আসিল, তো মূলা কাটলাম, মূলা ঘন্ট করুন, কালো জিরা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়া মূলা ঘন্ট আর মাংস। দই আছে তখন কইলাম আর হয়ে যাবো গা, তো সিদ্ধর জায়গায় মূলা ঘন্টটাই করলাম। আবার মনে মনে ভাবলাম সিদ্ধ দিয়েই বা কি খাই, খালি সিদ্ধ আর দই দিয়া। তো মূলাটা কাটি, মূলা ঘন্ট দিয়ে খাইব, তোমাদের দাদা ঘন্ট খাওয়া হইব। এদিকে ভাতটাও হয়ে আইছে, ভাতেরও মাঠটা ঝরায় নেই, আর এত গরম লাগতেছে না। সকালে স্নান করলে এই একটা দিকদারি, স্নান করে যে আমার রান্না করতে ইচ্ছাই যায় না। স্নানের আগে রান্না করো, তারপরে স্নান করো, শরীরেরও আরাম, একটা ঠান্ডা হয়ে থাকে তখন। তারপরে এই ইয়ের সামনে আইসা, চুলার সামনে আইসা রান্না করো, বিরক্ত লাগে গরমের মধ্যে। উপায় তো নাই, করতে তো লাগবে। স্নানটা করলে একদিক কি হয়, কাম অনেকটা আগায়া থাকে। যেগুলি স্নানের আগে কাজগুলি করি, এই কাজগুলি সকাল সকাল হয়ে যায় না। তো এদিকে শুকনো লঙ্কা নিলাম 2টা, আর কালো জিরা সম্বাদ দেবো মূলা ঘন্ট। আর মাংস আনছে, মাংসটা ঢালি নাই, ঢালু। মূলাটা দিয়ে দিই। লবণটা দিয়ে দিই। হলুদ দিয়ে দিই। মাংসটা এখন ঢালনা নিই। এই যে মাংস ভালো করে ধুইয়া নিই। ভালো করে 2টা বাসন নিলাম, একটার মধ্যে একটু একটু করে ধুইতাছি, আর একটার মধ্যে জল নিলাম, জল নেওয়া হয় এটার মধ্যে ধুই। এইদিকে মূলা ঘন্টটাও হয়ে আইছে, একটু ছেনিটা দিয়া বাইরে দিই যাতে ভেঙ্গা জায়গা, নরম হয়েছে কিন্তু এমনি। তাও এরকম ধরো থাকলে পরে মানে কি চায়া চায়া রয়েছে, দেখতে ভালো লাগে না। তেল দিয়া দিই, মাংসটা আলুটা ফ্রাই করুম। তো আগে আলুটা ফ্রাই করে নিই।
আলুটা ফ্রাই করে পরে চিকেনগুলি ফ্রাই করে একবারে মশলা দিয়ে দেবো, মশলাটা মাখুম না। তো আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা উঠাইয়ে নিই। চিকেনটাও ধোয়া হয়ে গেছে গা, এখন চিকেনটা ভেজে নেব। এই যে চিকেন, চিকেনটা ভালো করে আগে ফ্রাই করে নিন। তো ওদিনটা তো চিকেনের উইংসগুলি তোমার একটা একটা করে খাচ্ছি, আজকে একটা একটা করে ভাজার সময় নেই, ঘড়িতে অনেকটাই বেলা হয়ে গেছে। একবারে এখন লবণ হলুদ দিয়ে ভেজা নেব। আগে হলুদটা দিয়ে দিই, আর লবণটা দিয়ে দিই। কাইটটা রাখা পেঁয়াজটা দিই, তো পেঁয়াজ এক্সট্রা কাইটটা রাখছিলাম। মশলাটাও দিয়ে দিই। ঝুল না, তরটা শুকনো উঠাই রাখুন আমি, একটু ঝুল না এলে ভাল লাগবো না তো খাইতে। ঝুল খাইও না অ্যাকচুয়ালি। মশলা দিয়ে দিলাম, আদা রসুন। আমি স্নান করে এটা খাওয়াবো হয়ে যাব। মনে তো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরা ধনিয়ার গুঁড়া। এখন একটু চিকেন মশলা দিব। আমারটা বাইরে থেকে আলুটাও দিয়ে দেবো, নাহলে আলু পরে সিদ্ধ হইব না। আলুটাও দিয়ে দিই। কড়াইটা ছোট হয়ে গেছে, লাগতে অসুবিধা। হ্যাঁ হয়ে গেছে, মাংস ছোট হয়ে গেছে নাকি কড়াই? এই কড়াইটার মধ্যে মাংস রান্ধি না তো, আমি রান্ধি ওই কড়াইটার মধ্যে। আজকে কড়াইটা যারা মাংস কম থাকে তারা আলু বেশি দেয়, ঠিক আছে। স্নান করো, রান্নাও হয়ে যাবো, মাংসটা হইলেই হয়ে যাবে। তো ওই আস্তে ধীরে রান্না বসে চাইলাম না, একটু 2টা বেজে গেছে, ওইটাতে তোমার দাদা তোমাদেরকে আরেকটা তো জিনিস আমি দেখামোই মনে করছিলাম, দেখাইতে ভুলে গেছি। দেখা মনে ধরো আজকে হইব না, আজকে রবিবার তো, কালকে কি পরশু দিন দেখাবো আমার নাইটির কতগুলি কালেকশন তোমাদেরকে দেখাবো। আর এই যে দেখো আজকে একটা করছি, তো এগুলো একদম গরমের দিনে না, একদম পাতলা পাতলা নাইটি, এগুলি আনছি। তো হাফতানো আছে, ইয়ে আছে, দেখাবো তোমাদেরকে। আর এটা আজকে পরছি, তো আমরা বলছি মধ্যে আমার নতুন কাপড় পরে কিনা জানি না। তো এগুলো কী করছি, যখন আনছিলাম আগে গায়ে দিয়া ধুয়া নিছি, তো ধুয়া নিলে তো এটা পরা হয়ে গেল, তারপরে পরে পরা যায়। তারপরে এটার নাইটিটা আমার ওই পাশে যা আছে যার কাছে দিচ্ছিলাম ছোটো করে দিতে, নিচটা কেটে ছোটো করে দিতে, আজকে পরছি। মানে গরমে না যেবারে নাইটি আছে একদম ভারী ভারী, গরমে পরাই যায় না। এখানে আমার নাইটিগুলো ছোটো করে দাও, তাহলে গরমে পরা যাবে। তো এইটা একটা নাইটি, আরও কয়েকটা আছে। আজকে তো হইব না, আজকে আমি 7টার সময় লাইভ আসবো। কি লাইভ আসুন, তো তার জন্য আজকে দেখানো হইব না। সোমবার কি মঙ্গলবারে দেখানো তোমার দে কি কিছু লাগা কালে যা সানে যা সানে আজকে মাংস কি যাও 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 সানে যাও, সব যাও সানে। এত মাংস যে তুই আনছস, তুই জানোস। আমার মাংস হয়ে গেল, গ্যাস নিবাই দিলাম। তো 2 ভাগ করে নিলাম, এটা এখন দুপুরে আর রাত্রে, আর কালকের জন্য এটা বাইরে থালাটা থুয়া দিলাম। আর কালকের বাড়া ঠাড়া আর এইগুলি তোমাদেরকে দেখাইলাম না। তো এখন তোমাদের দাদাভাইয়ের জন্য এই বাটিটা বাইরে নিতেছি।
বাবু ওইখানে খাইতে বসেই বসছে। তো বন্ধুরা এখন খাইতে বসে বসছি, যে গরম হচ্ছে গরমে ধুমধাম খাইতেছি এখন। যে ঘোলটা খাইবো না, যা মজা লাগবো না, ঘোলটা বানাইছি যে। কি দিছো? তোমাদের দাদা ভাই যে দইটা আনছে, দইয়ের ইসে কি জানি করে দই, আর বাবু ঘোল বানায় খেয়েছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল, বাসনটা এখন ধুয়ে নিই। তো আজকে সকালবেলা গ্যাস ট্যাস কিছুই মুছা হয়েছিল না, তো সব এখন মুছলাম, খাওয়ার টেবিল মুছলাম, গ্যাস মুছলাম, বাসনগুলি ধুইয়া বাইরে কাপড় চাপড় আছে এগুলি আনো, সকালবেলা ধুয়ে দিছিলাম। কাপড় চোপড়গুলি একবারে উঠাইয়া তারপরে বিছনায় দেবো। খাইতে বাসন ধুইতেই আধা স্নান হয়ে গেলাম, এত গরম। ঘরের পিছনেও আছে কিছু কাপড়। বাবুর স্কুলের জুতা, এই দেখো এখানে একদম সারি সারি মেলা রাখছি, এগুলি উঠামো। তো বন্ধুরা কাপড় চোপড় উঠাই আনলাম, এখন যাই বিছনায় ঘুম দেবো একদম বিকাল অবধি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করি। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার যারা যারা নতুন বন্ধুরা এখন ভিডিও দেখতেছে, এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ তাদেরকে বলতেছি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, কইরা আমার পাশে থেকো। টাটা, বাই বাই।